কাহিনী শুরু হয় আজ থেকে কয়েকশো বছর পরে, যখন মানুষ পৃথিবী এতটাই খারাপ অবস্থা করে দিয়েছিল যে তা আর বসবাসের যোগ্য ছিল না, এবং এই হিসাব করা হয়েছিল যে আগামী ৭০ বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই মানুষ আর্ক ওয়ার্ক নামে একটি স্পেসশিপ তৈরি করে, যার ভেতরে কিছু লোককে প্রক্সিমা বি নামক অন্য একটি গ্রহে পাঠানো হচ্ছিল। শুরুতে এই মিশনটি একেবারেই ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুক্ষণ পর শিপে কিছু সমস্যা দেখা দেয়, যার কারণে একটি লোয়ার বিম নিচে থাকা একটা প্যাডের উপর পড়ে যায়, যেখানে লেফটেন্যান্ট শ্যালার নামে এক মহিলা ঘুমাচ্ছিলেন। শ্যালেনের চোখ খুলতেই তিনি সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুঝতে তার বাকি সঙ্গীদের জাগাতে শুরু করেন, এবং একই সাথে তিনি এই দুর্ঘটনার কথা লেফটেন্যান্ট স্পেসারকে জানান। এরপর তারা দুজন মিলে সবাইকে বাইরে বের করতে লেগে যান। সবাই দ্রুত নিজ নিজ হেলমেট পরছিল। ঠিক তখনই বেল্ট নামের এক ব্যক্তি দেখতে পায় যে একটি লোহার বিম ক্যাপ্টেনের প্যাডের উপর পড়ে আছে, যার কারণে তাকে জাগানো মুশকিল ছিল। তাই সে ওই বিমটি সরাতে লেগে যায়। যখন শ্যালের নজর তার উপর পড়ে, তখন তিনি প্রথমে বেল্টকে তার হেলমেট পরিয়ে দেন। তারপর বেল্টকে সেখান থেকে বাইরে নিয়ে আসেন, কারণ তিনি জানতেন যে তার কোনোভাবেই ওই ক্যাপ্টেনকে বাইরে বের করতে পারবে না। একটি নিরাপদ জায়গায় পৌঁছানোর পর সবাই নিজেদের হেলমেট খুলে ফেলে। এরপর শ্যারেন ও স্পেসার এই দুর্ঘটনার খবর কমান্ডিং অফিসারকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন তারা দুজন তার ঘরের কাছে পৌঁছায়, তখন তারা দেখতে পায় যে তাদের স্পেসশিপের একটি পুরো অংশ উধাও হয়ে গেছে। কমান্ডিং অফিসার নিখোঁজ হয়ে যাওয়ার পর শ্যারেন ওই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এরপর তিনি প্রথমে সবার একটি মিটিং ডাকেন। আসলে তাদের স্পেসশিপ আর ওয়ার্ল্ডে একটি অজানা সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে তাদের একটি পুরো অংশ ভেঙে আলাদা হয়ে গিয়েছিল, এবং এই কারণে তারা সবাই নির্ধারিত সময়ের ১ বছর আগে জেগে উঠেছিল। আসলে শ্যারেন এবং তার সকল সঙ্গী প্রক্সিমা বি নামক একটি গ্রহে যাচ্ছিল, কিন্তু এখন সীমিত খাবার ও জলের কারণে তাদের প্রত্যেককে সবকিছুর খেয়াল রাখতে হতো। কিন্তু শ্যারেনের বিশ্বাস ছিল যে তারা নিজেদের মিশনে অবশ্যই সফল হবে, কারণ তারা পৃথিবীতে থাকা মানুষদের শেষ ভরসা ছিল। মিটিংয়ের পর অ্যাক্সেল নামক একটি ছেলে শ্যারেনকে বুদ্ধি দেয় যে তারা স্পেসশিপের ভেতরে সবজি চাষ করতে পারে। শ্যারেনের বুদ্ধিটা খুব পছন্দ হয়, এবং তিনি সঙ্গে সঙ্গে সেই সেকশনে পাওয়ার পাঠানোর আদেশ দেন। কিন্তু যখন স্পেসার এই বিষয়ে জানতে পারে, তখন সে একেবারেই খুশি ছিল না, এবং সে শ্যারেনকে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তার সাথে আলোচনা করতে বলে, কারণ এর কোনো গ্যারান্টি নেই যে আসলে ফসল ফলবে কিনা। তার পুরো কথা শোনার পর শ্যারেন প্রথমে নিজের ভুলের জন্য তার কাছে ক্ষমা চায়, এবং সাথে সাথে স্পেসারকে সতর্ক করে দেয় যে এরবার সবার সামনে বিদ্রোহ করার আগে যে দুবার ভাববে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বোর্ড মিটিং ডাকা হয়। সেখানে সবাই শ্যারেনের প্ল্যানের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর তখনই হঠাৎ করে জাহাজের অক্সিজেন সরবরাহ দ্রুত কমতে শুরু করে। এই সমস্যাটি ঠিক করার জন্য লাইফ সাপোর্ট অফিসার জ্যাক ফ্যারের ডাকা হয়, কিন্তু জ্যাক ফ্যারোকে কোথাও দেখা যাচ্ছিল না। তাই সকল ক্রু মেম্বাররা আবার নিজেদের হেলমেট পরতে শুরু করে, কিন্তু ওদিকে ডোনার কেবল নামের এক ব্যক্তি হেলমেট ছাড়াই মেডিকেল রুমে আটকে পড়েছিল। কিন্তু সৌভাগ্যবশত সে একটি অক্সিজেন সিলিন্ডার পেয়ে যায়, যা পরে সে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। ওদিকে সিকিউরিটি হেড ফ্লেক্সি অবশেষে জ্যাক ফ্যারকে খুঁজে পায়। এরপর তাকে ডেকে সাহায্য করার জন্য আনা হয়, কিন্তু এই সমস্যাটি ঠিক করার পরিবর্তে জ্যাকস্পার এমন একটি রহস্য ফাঁস করে যা সবাইকে অবাক করে দেয়। জ্যাকস্পারের মতে সে আসল জ্যাকস্পারই ছিল না, বরং সে কিছু অফিসারকে টাকা খাইয়ে এই মিশনে এসেছিল। আসলে বিজ্ঞানীদের মতে পৃথিবীর কাছে আর মাত্র ৭০ বছর বাকি ছিল, কিন্তু জ্যাকস্পার তাদের এই কথায় বিশ্বাস ছিল না, এবং তার মনে হতো যে হয়তো পৃথিবী তার আগেই শেষ হয়ে যাবে। তাই সে যে কোনো উপায়ে এই মিশনে অংশ হতে চেয়েছিল। এই শুনে শ্যারন খুব রেগে যায় এবং সঙ্গে সঙ্গে জ্যাকস্পারকে গ্রেপ্তার করার আদেশ দেয়। এরপর তিনি বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের ডাকেন, যাতে তার সবাই মিলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। ওদিকে বেরন কোনোভাবে দরজা ভেঙে নিজের সাথে আরও অনেক মানুষ জীবিত বাঁচায়, যারা শীঘ্রই মারা যেতে লাগছিল। এদিকে অ্যালেক্সিয়া নামের একটি মেয়ে এই সমস্যাটি খোঁজার চেষ্টা করছিল, এবং ওদিকে স্পেসার ও আরেকজন ব্যক্তিকে শিপের বাইরে গিয়ে তদন্ত করার কাজ দেওয়া হয়, যেখানে তারা একটি লিকেজ খুঁজে পায়। সেটি ঠিক করার পর তাদের সবার জীবন বিপদমুক্ত হয়। অ্যালেক্সিয়ার চমৎকার কাজের জন্য তাকে লাইফ সাপোর্টের চিফ হিসেবে
দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তার অনেক চেষ্টা সত্ত্বেও 6 জন মানুষ মারা গিয়েছিল। কিন্তু কিছু পর শ্যারন জ্যাক্সপারের সাথে দেখা করতে যায়। সেখানে তিনি জ্যাক্সপারকে সতর্ক করে বলেন যে এই মিথ্যার বদলে হয়তো তার মৃত্যু হওয়া উচিত। এই জবাবে জ্যাক্সপার বলে যে সে একা মিথ্যা বলে শিপে আসেনি, বরং তার মতো আরও অনেক লোক এখানে উপস্থিত আছে। এই শুনে শ্যারন খুব অবাক হয় এবং সে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জ্যাক্সপারের শাস্তি নির্ধারণের জন্য একটি মিটিং ডাকা হয়, যেখানে একবার তার কথাও শোনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু যখন তারা তার সাথে দেখা করতে পৌঁছায়, তখন তারা দেখে যে কেউ জ্যাক্সপারের গলা কেটে তাকে আগেই মেরে ফেলেছে। পরের দিন যখন স্পেসার ও তার সঙ্গী বাইরে থেকে শিপ মেরামত করছিল, তখন হঠাৎ অনেক ধ্বংসাবশেষ এসে তাদের সাথে ধাক্কা খায়, যাতে স্পেসারের সামান্য আঘাত লাগলেও তার সঙ্গী প্রাণ হারায়। এরপর যখন স্পেসার ফিরে আসে, তখন সে শিপের মতো অনেক সন্দেহজনক কথা শুনতে পায়, যেমন তাদের 1 বছরের আগে জেগে ওঠা, কমান্ডিং অফিসারের নিখোঁজ হয়ে যাওয়া এবং জ্যাক্সপারের খুন। কিছু পর স্পেসার ডিপার্টমেন্ট হেড জেমসের সাথে শ্যারনের ব্যাপারে কথা বলে, যে কিভাবে শ্যারন তাদের সাথে ট্রেনিং করেনি এবং সে সরাসরি লঞ্চের দিন সেখানে এসেছিল। আর এখন কমান্ডিং অফিসার নিখোঁজ হওয়ার পর কিভাবে সে নিজেকে ক্যাপ্টেন ঘোষণা করে দিয়েছে। ওদিকে সিকিউরিটি হেড ফ্লেক্সি জ্যাক্সপারের খুনের তদন্তের সময় জানতে পারে যে জ্যাক্সপারের ঘরে কে ঢুকেছিল আর কে বেরিয়েছিল, সেই সমস্ত রেকর্ড গায়েব ছিল। কিছুক্ষণ পর হঠাৎ অ্যাকশনের ফার্মে একটি জলের পাইপ ফেটে যায়, যার পর তাদের কাছে মাত্র 3 দিনের জল বেঁচে ছিল। এই সবের পর যখন অ্যাকশন জল পরিষ্কার করছিল, তখন তার নজর সেখানে থাকা একটি ব্লেডের উপর পড়ে। আর এখন ভ্যাগনের ও অ্যালেক্সিয়ার মনে হচ্ছিল যে হয়তো খুনি জ্যাক্সপারের গলা কাটার পর এই ব্লেডটি জলের পাইপে ফেলে দিয়েছে, যার কারণে এখন এই পাইপটি ফেটে গেছে। তাই ভ্যাগনের সে ব্লেডটি নিয়ে সরাসরি ফ্লেক্সির কাছে পৌঁছে যায়। ওদিকে ইভার টিম ক্রমাগত বেশি করে জল বাঁচানোর চেষ্টা করছিল। পরের দিন জেমস শিপের বাইরে থেকে তদন্ত করছিল এবং স্পেসার ভেতর থেকে তাকে দেখছিল। নিজের তদন্তের সময় জেমস শিপের ওপর হীরের মতো দেখতে কিছু জিনিস পায় এবং সেই জিনিসটি হাতে নেয়। অমনি তার গ্লাভস গলতে শুরু করে এবং সে সঙ্গে সঙ্গে ভেতরে দিকে দৌড়ে ডাক্তারের কাছে যায়, তার ক্ষতস্থান মলম লাগিয়ে দেয়। ওদিকে ইভা এই ভেবে চিন্তিত ছিল যে জলের ট্যাঙ্কগুলো প্রয়োজনে চাপ পৌঁছাতে পারে না। তখনই ইভা একটি জরুরি মিটিং ডেকে সবাইকে জানায় যে এখন তাদের কাছে মাত্র 4 দিনের জল বেঁচে আছে এবং যদি সবাই অল্প অল্প করেও পান করে তাহলে 8 থেকে 10 দিনের বেশি চলবে না। এরপর সবাই খুব ভয় পেয়ে যায়। এখন তাদের যে কোনো উপায়ে জলের ব্যবস্থা করতে হবে এবং সৌভাগ্যবশত তারা শীঘ্রই মহাকাশের এমন একটি ধূমকেতু খুঁজে পায় যার ভেতরে প্রচুর পরিমাণ জল ছিল। আর এখন তাদের যে কোনো উপায়ে এই ধূমকেতুর থেকে সব জল বের করতে হবে। এরপর জেমসকে সেই ধূমকেতু সঠিকভাবে ল্যান্ড করে জল বের করা কাজ দেওয়া হয় এবং এতে ইভা পুরো মিশনটি মনিটর করতে চাচ্ছিল। আর তাদের দুজনের এই মিশন সফল হয়, যার পর জেমসকে শিপের অনেক প্রশংসা করা হয়। জলের সমস্যার সমাধান হওয়ার পর সবাই বেশ স্বস্তিতে ছিল। কিন্তু সেই রাতে স্পেশালের কাছে একটি অজানা মেসেজ আসে। সেখানে জ্যাক্সপারের জিনিসপত্রের ঠিকানা লেখা ছিল, আর সেই মেসেজের দৌলতে স্পেশাল একটি মেমোরি ড্রাইভ পায়, যেখানে একটি ভিডিও ছিল। সেই ভিডিওতে জ্যাক্সপার একটি বারে শ্যারনকে রেকর্ড করছিল, যেখানে সে এক বাইকারকে নির্মমভাবে মারছিল এবং শেষে সে বাইকারের গলা কেটে দেয়। এটা দেখে স্পেশাল খুব অবাক হয় এবং সে সঙ্গে সঙ্গে ফ্লেক্সিকে এই ব্যাপারে জানায়, যার পর শ্যারনকে জ্যাক্সপারের খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। কিন্তু এই ভিডিও থাকা সত্ত্বেও শ্যারনের বক্তব্য ছিল যে ভিডিওতে থাকা মেয়েটি সে নয়, এআই বানিয়েছে, আমি নয়। ওদিকে অ্যাকসেন্ট চিন্তিত ছিল, কারণ কোনো কারণ ছাড়াই তার সবজি নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু সে কিছু ভাবার আগেই সেন্স তাকে তার গলে যাওয়া গ্লাভস পরীক্ষা করার জন্য ডেকে নেয়। ওদিকে ফ্লেক্সি ভিডিও নিয়ে শ্যারনকে জেরা করে, যেখানে শ্যারন বলে যে সে এই ভিডিওর অংশ হতেই পারে না, কারণ সে সময় সে আর্ক ওয়ার্ল্ড নিয়ে চলা মিটিংয়ে ছিল। কিন্তু ফ্লেক্সি তার কোনো কথায় মনোযোগ দিতে পারছিল না এবং সে জায়গায় জায়গায় বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছিল। আসলে এই সমস্যা শুধু ফ্লেক্সির নয়, বরং সকল ক্রু মেম্বারদের সাথেই হচ্ছিল। কিন্তু কিছু পর ফ্লেক্সি অবাক হুঁশে আসে এবং সে আবার শ্যারনকে প্রশ্ন উত্তর শুরু করে, যেখানে শ্যারন এমন একটি রহস্য ফাঁস করে যে ফ্লেক্সির হুঁশ উড়িয়ে দেয়। আসলে শ্যারন এবং তার যমজ বোন ডেনিসের জন্ম ল্যাবে একটি বিশেষ এক্সপেরিমেন্টের সময় হয়েছিল। তাদের দুজনেই বিশেষভাবে মহাকাশে থাকার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু খুব শীঘ্রই তার বোন বেশি রাগ হতে শুরু করে এবং সে প্রায় লোকেদের মারতে শুরু করত।
আর এমন একদিন সে ভিডিওতে থাকা সেই লোকটিকে খুন করে দেয়। এই কারণে শ্যারেনকে বাকিদের সাথে টেলিং করানো হয়নি। তার পুরো কাহিনী শোনার পর ফ্লেক্সি তার ওপর বিশ্বাস হয় এবং সে শ্যারেনকে আবার মুক্ত করে দেয়। এরপর লোকেদের যে অদ্ভুত জিনিসগুলো দেখা যাচ্ছিল সে ব্যাপারে একটি মিটিং হয়। কিন্তু যখন মিটিংয়ে স্পেশাল শ্যারেনকে দেখে তখন সে খুব রেগে যায় এবং তার রাগ আরও বেড়ে যায় যখন ফ্লেক্সি শ্যারেনকে মুক্তি দেওয়ার কারণ বলতেও অস্বীকার করে। মিটিংয়ের সময় অ্যাকশনের ডাক্তার সঞ্জীবনীকে জানায় যে এই যা কিছু হচ্ছে তার পিছনে সেই জলের হাত থাকতে পারে যা তারা সেই ধূমকেতু থেকে নিয়ে এসেছিল। কিন্তু এই কথা বলতেই অ্যাকশন হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তার এই কথা শুনেই ডাক্তার সঞ্জীবনী সঙ্গে সঙ্গে রক্তের নমুনা পরীক্ষা করেন এবং তিনি জানতে পারেন যে ধূমকেতুর জলে এমন একটি জিনিস ছিল যা থেকে এলসিডি এর মতো নেশা হয়, আর এর ফলে সবার ভ্রম হচ্ছিল। এই খবর পেতে শ্যারেন সঙ্গে সঙ্গে সঞ্জীবনীর কাছে আসে এবং জানায় যে সে একজন জেনেটিক্যাল মেডিসিন ক্লোন। কিন্তু সে এটা জেনে অবাক হয় না, সঞ্জীবনী এই ব্যাপারে আগে থেকেই জানতেন। শ্যারেনের বক্তব্য ছিল যে ধূমকেতুর জল পান করা সত্ত্বেও তার কোনো সমস্যা হয়নি এবং তার মনে হয় যে হয়তো তার রক্ত থেকে তার অ্যান্টিবায়োটিক বানানো যেতে পারে। এই বিষয়টি পরীক্ষা করার জন্য সঞ্জীবনী সঙ্গে সঙ্গে কিছু টেস্ট করা শুরু করেন এবং শীঘ্রই এটা নিশ্চিত হয় যে শ্যারেনের রক্ত থেকে অ্যান্টিবায়োটিক বানানো যাবে। কিন্তু সে তার কাজ শেষ করার আগেই সঞ্জীবনী হঠাৎ মাটিতে পড়ে যায়, আর তার এই কাজটি শেষ করার দায়িত্ব অ্যালসিসিয়াকে দেওয়া হয়। সে সঙ্গে সঙ্গে নিজের কাজ শুরু করে দেয় এবং সে খুব বুদ্ধিমত্তার সাথে অ্যান্টিবায়োটিক মাল্টিপ্লাস করে সরাসরি জলের সরবরাহের মিশিয়ে দেয় যাতে তারা এই অ্যান্টিবায়োটিক দ্রুত সকল ক্রু মেম্বারদের কাছে পৌঁছাতে পারে। শীঘ্রই সকল ক্রু মেম্বাররা আবার সুস্থ হয়ে যায়, কিন্তু অ্যালেক্সিয়া সেই জল সবার শেষে পান করে কারণ ভ্রমের কারণে সে তার মাকে দেখতে পাচ্ছিল, যার সাথে সে মন ভালোর জন্য সব কথা বলতো। ওদিকে অ্যাঙ্গার জেমসের পড়ে যাওয়ার গ্লাভস পরীক্ষা করছিল, যে সময় সে জেমসের গ্লাভসে এমন একটি উপাদান পায় যা সম্পর্কে মানুষ জানতই না, আর তাই এখন অ্যাঙ্গাসের মনে হচ্ছিল যে হয়তো কেউ এই উপাদানটিকে একটি অস্ত্রের মতো ব্যবহার করেছে এবং তার মনে হতো এই কারণে সে প্রথম সমস্যাটি হয়েছিল যার ফলে সবার সময়ের আগে জেগে উঠছিল। কিছুক্ষণ পর স্পেশাল সঞ্জীবনীকে বিশ্রাম করতে পাঠিয়ে দেয় এবং সুযোগ পেয়ে সে নিজে ডেটাবেস পরীক্ষা করতে লেগে যায়, যেখানে সে শ্যারেনের ক্লোন হওয়ার ব্যাপারে জানতে পারে। আর এ তথ্য পেয়ে সে শ্যারেনের ওপর তার আসল পরিচয় লুকানোর অভিযোগ করতে শুরু করে এবং তার বিশ্বাস ছিল যে ক্লোন হওয়ার কারণে শ্যারেন স্পেসশিপের ক্যাপ্টেন হতে পারে না, কারণ এতগুলো জীবনের দায়িত্ব একটি ক্লোনের হাতে দেওয়া বোকামি ছিল। শ্যারেন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু স্পেশাল এই বিষয়টি কাউন্সিলের কাছে নিয়ে যায়। সেখানে সে নিজের কথা প্রমাণ করার জন্য শ্যারেনের বোন ডেনিসের ভিডিও ব্যবহার করে এবং এর পরেও তাকে ছাড়া কাউন্সিলের প্রত্যেক সদস্য শ্যারেনকে সমর্থন করছিল এবং তাদের সকলের বিশ্বাস ছিল যে শ্যারেন অনেকবার নিজের যোগ্যতা প্রমাণ করেছে। আর এরপর তো শ্যারেন স্পেসশিপের অফিসিয়াল ক্যাপ্টেনে ঘোষণা করা হয়, আর এই দায়িত্ব পেয়ে শ্যারেন সময় নষ্ট না করে সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিতে শুরু করে। ওদিকে ইঞ্জিন রুমে ইভা ও তার সহকর্মী গ্রেট ক্রমাগত স্পেসশিপের গতি বাড়ানোর চেষ্টায় লেগেছিল। এর জন্য তারা একটি ওভার অ্যাক্টিভ ফুয়েল ব্যবহার করছিল, যার ওপর গ্রেট ইভাকে ফুয়েল ওভারহিটিংয়ের ব্যাপারে সতর্ক করছিল। এরপরও ইভা এই পথে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং গ্রেটকে ইঞ্জিন খেয়াল রাখতে এবং কোনো জরুরি অবস্থা পাশের লিভারটি টানতে বলে যায়। পরে সে নিজের কোনো কাজ বাইরে চলে যায়, কিন্তু ইভার ইঞ্জিন রুম থেকে বেরোনোর কিছুক্ষণ পরে হঠাৎ ফুয়েল ওভারহিটিংয়ের কারণে চারিদিকে রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন ছড়িয়ে পড়ে, আর এই সব দ্রুত হয় যে গ্রেট সেই লিভারটি টানার আগেই রেডিয়েশনের কবলে পড়ে যায়। কিছুক্ষণ পর জেমসের নজর স্পেসশিপের কমতে থাকা গতির উপর পড়ে এবং যখন সে শ্যারেনকে এই কথা জানায় তখন তাদের দুজনের সন্দেহে ফুয়েল ট্যাঙ্ক ব্লাস্টের দিকে যায়। আর নিজেদের সন্দেহ দূর করার জন্য যখন তারা গ্রেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে তখন তারা সামনে থেকে কোনো উত্তর পায় না। তারপর তারা ইভাকে সঙ্গে সঙ্গে ইঞ্জিন রুমে যেতে বলে, কিন্তু যখন ইভা ইঞ্জিন রুমে পৌঁছায় তখন সে দেখে যে রেডিয়েশনের কারণে ইঞ্জিন রুমের দরজাগুলো অটোমেটিক লক হয়ে গেছে। এটা দেখে ইভা খুব ঘাবড়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে এই তথ্য শ্যারেনকে দেয়, যার পর সকল ক্রু মেম্বাররা রেডিয়েশনকে
নিউট্রালাইজেশন করার উপায় খুঁজতে লেগে যায়। এদিকে জ্যাক স্প্যারের খুনের তদন্তের সময় ফ্লেক্সি জানতে পারে যে অ্যালেক্সিয়ার ট্যাব থেকে স্পেশারকে একটি গোপন মেসেজ পাঠানো হয়েছিল, যেখানে জ্যাক স্প্যারের মেমোরি কার্ডে তথ্য ছিল। আর যখন অ্যালেক্সিয়াকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, তখন সে জানায় যে তার ট্যাবলেটটি কিছুক্ষণের জন্য বেল্টের কাছে ছিল। এই তথ্য পেয়েই ফ্লেক্সি বেলকে জেরা করতে যায়, কিন্তু সে বেল ধরা পড়ার আঁচ পায়। তখন সে পালাতে শুরু করে, কিন্তু অবশেষে ফ্লেক্সি তাকে ধরেই ফেলে। এরপর ফ্লেক্সি, জেমস ও স্পেশার তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে, যেখানে সে স্বীকার করে সে এই জ্যাক স্প্যারকে খুন করেছে। আর সে জ্যাক স্প্যারকে এই জন্য মেরেছিল কারণ সে ঘুষ দিয়ে এখানে এসেছিল এবং সে চায়নি যে জ্যাক স্প্যার তার ব্যাপারে সবাইকে বলে দিক। ওদিকে ইভা টিম এক অন্য সমস্যায় ছিল। আসলে টিমের কিছু সদস্য অটো লকের কারণে রেডিয়েক্টিভ জোনে আটকে পড়েছিল, আর বাড়তে থাকা রেডিয়েশনের কারণে তাদের সবার জীবন বিপদে ছিল। আর এই থেকে বাঁচার একটাই উপায় ছিল যে কোনো একজন ইঞ্জিন রুমে গিয়ে সে লিভারটি নিচ থেকে বন্ধ করে দেবে, কিন্তু যে ভেতরে যাবে তার প্রাণ অনিশ্চিত ছিল। আর তাই শ্যারেন সকল ক্রু মেম্বারদের জিজ্ঞেস করে যে কেউ নিজের ইচ্ছায় এই কাজটি করতে চায়, কিন্তু কেউ এর জন্য রাজি ছিল না। আর তাই শ্যারন এই কাজটি নিজে করার সিদ্ধান্ত নেয়, কিন্তু লোকেরা নিজেদের ক্যাপ্টেনকে হারাতে চায়নি। এই বিষয়ে আলোচনা চলছিল। ঠিক তখনই স্পেশার বেলের সাথে দেখা করতে যায়। স্পেশার বেলকে পুরো ব্যাপারটা জানায় যে এই সমস্যাটি দ্রুত ঠিক না করলে তাদের কেউ বাঁচবে না, আর যদি তাদের মিশন পুরো না হয় তাহলে মানব জাতির বিকাশ অনিশ্চিত। এই শুনে বেল সিদ্ধান্ত নেয় যে এই পর্যন্ত সে জীবনটা শুধু নিজের জন্য বেঁচেছিল, কিন্তু এখন সে তার ভুলগুলো ঠিক করার জন্য ভেতরে যেতে রাজি হয়ে যায়। এরপর বেল একটি প্রোটেক্টিভ স্যুট পরে রিঅ্যাক্টিভ রুমের ভিতরে ঢুকে যায়, যেখানে মাটিতে অনেক লাশ পড়েছিল, কিন্তু বেলর এইসব জিনিসকে উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে। এবং যখন সে মুন ইঞ্জিন রুমের কাছে পৌঁছায়, তখন সে দেখে যে সেই ঘরের দরজা অটো লক হয়ে গেছে, কারণ সেই ঘর থেকে সমস্ত রেডিয়েশন বের হচ্ছিল। কিন্তু এরপরও বেলোর নিজের দক্ষতায় সে দরজা খুলে লিভারটি টেনে দেয়, যার পর রেডিয়েশন বেরোনো বন্ধ হয়ে যায়। আর তার এই সাহসিকতা সবার মন জয় করে নেয়। আর এত তীব্র রেডিয়েশনের কারণে বেলোরের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, আর সে জাহাজে থাকা সকল মানুষের জীবন বাঁচিয়ে নিজের প্রায়শ্চিত্ত করে এবং মানব জাতিকে বাঁচিয়ে রাখার একটি সুযোগ দেয়। বন্ধুরা, পরের গল্পটা কী ধরনের মুভি নিয়ে শুনতে চাও কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের প্রতিটি কমেন্ট আমার অনুপ্রেরণা। ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।